আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ শেয়ার করব। আর এই ব্লগটাতে আপনারা দেখতে পারবেন আমরা সারাদিন বান্ধবীরা মিলে কি করেছি। তাহলে দেখতে থাকুন আমার এই ব্লগটা। ফাইনালি আজকের সেই দিনটি চলে এসেছে, যে দিনটির জন্য অনেক দিন থেকে ওয়েট করছি। আর এই তো আমি সকাল সকাল উঠে এই তেলের পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তেলের পিঠাই আমার তৈরি করা হয়ে গেছে। লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম ওদের জন্য আমি কি রান্না করেছি, কি গিফট এনেছি। তো এই ব্লগটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি আইসের মধ্যে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো এখন বের করে তারপর তেলের মধ্যে ফ্রাই করে নেব। আর এখানে আমি পুলি পিঠাগুলো সিদ্ধ হওয়ার জন্য রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আমি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই আমি সবগুলোর ভিডিও রেকর্ড করতে পারিনি। যতটুকু ভিডিও করতে পেরেছি সেগুলি শেয়ার করলাম। আমি একদিকে ফ্রাই করছি সবগুলো জিনিস, আর এদিকে আমার হাজবেন্ড টেবিলটা সেট আপ করে দিচ্ছেন। সবগুলো ফ্রাই করা জিনিস দিয়ে তারপর আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি। মনে ভাবছিলাম যে তারা আসার আগে এগুলো করতে পারবো কিনা, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু রেডি করার পরই তারা এসেছে।
বান্ধবীরা আসার সময় সবাই আমার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছে আর এগুলা আমি ব্লগের শেষের দিকে শেয়ার করব। কিছু খাবার রয়ে গিয়েছিল তো ওদেরকে বললাম প্লিজ এগুলা নিয়ে যাও, কেননা শুধু শুধু ওয়েস্ট হবে খাবারগুলো। রুমা এদিকে চা বানিয়ে নিচ্ছে, এটা মশলাদার চা, এটা নাকি ওর হাজবেন্ডের রেসিপি। তো আমরা এই নিয়ে অনেক ফান করছিলাম। ওরা আসার পর আমি পোলাওটা রান্না করে নিয়েছি, কেননা আগে রান্না করে নিলে পোলাওটা ঠান্ডা হয়ে যেত। তাই পোলাওটা একদিকে রান্না করেছিলাম আর অন্যদিকে আমি ওভেনটা অন করে দিয়ে লাম চপ গ্রিল আর চিকেন শাশলিকটাও ওভেনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আগুনটা অন করে। আর চিকেন কাবাব, আলুর চপ এইগুলো আমি চুলার মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম আর এতে আমার বান্ধবীরাও আমাকে হেল্প করেছে। আমরা সবাই মিলে এখন স্টার্টার খেয়ে নেব। কারিগুলো এখন গরম করতে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। রান্না করা খাবারগুলো টেবিলে সাজিয়ে নেওয়া হয়েছে আর এতে হেল্প করেছে আমার সব বান্ধবীরা। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলার খোসা দিয়ে কেচকি মাছ বোনা, কিং প্রন বোনা, শুটকি চাটনি, ইলিশ মাছ ভর্তা, তারপর কচুর লতি শুটকি দিয়ে রান্না করেছিলাম, টমেটো টক, ভাজা ইলিশ মাছ, সাতকরা দিয়ে গরুর মাংস বোনা, আর এখানে রয়েছে চিকেন রোস্ট। ইলিশ মাছ দিয়ে যে ভর্তাটা করেছিলাম সেটা টেবিলে আনার সময় আমার হাত থেকে পড়ে গিয়ে বাটিটা ভেঙে গেছিল। তো পরে আমি কন্টেনারে যে বাকিটুকু ছিল সেগুলোই টেবিলে দিয়েছি। খাওয়া দাওয়া শেষে আমি ওদের জন্য একটি খেলার আয়োজন করেছিলাম, পাস্তা পিলো। এই খেলায় উইন হয়েছিল রুনা উইন হওয়ার পর যেটা জানতে পারলাম সেটা হলো লন্ডন থেকে আসার সময় রুনা নাকি সবার জন্য 1 ঘন্টার মতো ওয়েট করেছিল।
পরে আমরা সবাই মজা করে ওকে বলছিলাম যে এই নাও তোমার কষ্টের ফল, এই গিফটটা তুমি পাওয়ার যোগ্য ছিলে। ডিজার্টের টেবিলটা সাজানো হয়েছে, কিন্তু ওরা এত তাড়াহুড়ার মধ্যে ছিল, ওরা কিছুই খেতে পারেনি। আমি ওদের সাথে কেকটা কেটে কেটে তারপর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। এখানে একজন বান্ধবী আছে আমার, ওকে হয়তো দেখেছেন, মনি ফ্রম সুমনিস ফ্যামিলি। ওর একটা ইউটিউব চ্যানেল আছে আর ও খুব সুন্দর সুন্দর ব্লগিং করে। তার চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে, ওর চ্যানেলটা ঘুরে আসবেন। আর ভালো লাগলে অবশ্যই ওকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সারাদিন অনেক গল্প হয়েছে, অনেক ফান করেছি আমরা সবাই মিলে। আর বান্ধবীদেরকেও ধন্যবাদ, ওরা কষ্ট করে আমার ঘরে আসার জন্য। আমার আর আমার বাচ্চাদের জন্য বান্ধবীরা সবাই অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এত সুন্দর সুন্দর গিফট নিয়ে আসার জন্য। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।
दिए